গত বছর যে পেঁপে খাওয়ার পরে বিচিগুলো ফালানো হয়েছিল, ওই বিচি থেকে যে পরিমাণের আপনার চারা হয়েছে, ওই চারাগুলা আপনার এখানে কুই ক্ষেত করা আছে, ওই কুই ক্ষেতের সাইড দিয়ে লাগাই দেওয়া হয়েছে। কারণ এতগুলো চারা নষ্ট করে লাভ নাই, তাই লাগাই দেওয়া হয়েছে। চলেন দেখাই। এই পেঁপে গাছের চারা এখানেই হয়েছিল, এই কারণে এতটুকু বড় হয়ে গেছে। চলেন বাকিগুলো দেখাই। এখানে 3টা লাগানো হয়েছে, প্রথম দিয়া গাছ খুব দুর্বল ছিল, এই কারণে 3টা লাগাই দেওয়া হয়েছে। মর্দাও হইতে পারে, এই কারণে আর কি। এদিক দিয়ে 9টার মতো গাছ লাগানো আছে, আর সবগুলো গাছের নিচেই মাটি দিয়ে বিট করে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টি হলে যাতে পানি না জমে, এই গাছগুলো না মারা যায়। আর এমনিতেও এই কয়দিন যে বৃষ্টি হলো, এই গাছগুলো যদি বিট করে না লাগিয়ে শুধু মাটিতে লাগিয়ে দিতাম, তাহলে হয়তো এই গাছগুলো মারা যেত। আমি এখন যেখানে বসে আছি, আপনার এদিক দিয়া 9টার মতো গাছ লাগানো হয়েছে, পেঁপে গাছ। এদিক দিয়ে 9টার মতো লাগানো হয়েছে। এটা কিছুদিন আগে লাগানো হয়েছে, এই কারণে আর কি। আমাদের তো ছোট, এটাতে ফলন আসলে তখন আপনাদের সাথে শেয়ার করব। গতবার যেখানে আদা লাগানো হয়েছিল, এইবার এখানে পেঁপের চারা আর অনেকটি মরিচের চারা লাগানো হয়েছে। আর আপনাদেরকে যে দেখাইছিলাম যে এখানে শশা গাছ লাগানো হয়েছে, এখন শশা শেষের পর্যায়ে। এখান থেকে মোটামুটি ভালোই শশা বিক্রি করা হয়েছে। আল্লাহর রহমতে আমাদের শাকসবজি কোনো কিছু কিনে খেতে হয় না, সবকিছু আমাদের চাষেরই। আর এখানে কিছু বটবটিও লাগানো হয়েছে। আর আপনাদের ওখানে এটাকে কি বলে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়েন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।